এই পৃথিবীতে আপনার যতদিন রিজিক রয়েছে আপনি ঠিক ততদিনই এই পৃথিবীতে টিকে থাকতে পারবেন। যদি আপনার রিজিক শেষ হয়ে যায় তাহলে বিশ্বাস করুন আপনি ১ মিনিটও এই পৃথিবীতে থাকতে পারবেন না। দেখুন অসুস্থতার কারণে এই কুকুরটা কতটা শুকিয়ে গিয়েছে কিন্তু তারপরেও সে এখনও এই দুনিয়াতে সারভাইভ করছে। যে ব্যক্তির ৫০ কেজি চালের বস্তা কেনার সামর্থ্য রয়েছে সেই ব্যক্তি কখনোই ৫০ কেজি চালের বস্তা তার মাথায় তোলে না। আর যে ব্যক্তি ৫০ কেজি চালের বস্তা তার মাথায় তোলে সেই ব্যক্তি কখনোই ৫০ কেজি চালের বস্তা কিনতে পারে না। এটাই হচ্ছে আমাদের সমাজের বর্তমান বাস্তবতা। এটাই হচ্ছে আমাদের সুশীল সমাজের বর্তমান অবস্থা। দেখুন সন্তান ভিতরে পরীক্ষা দিচ্ছে আর বাপ মা বাহির থেকে সেই সন্তানকে নকল দিয়ে সাহায্য করছে। আপনার সন্তানকে যদি আপনি এভাবে ছোটবেলা থেকেই দুর্নীতি করে বড় করেন তাহলে আপনার সেই সন্তান বড় হয়ে দুর্নীতি করবে না তার কি গ্যারান্টি রয়েছে? আসলে প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানের রুল এক হোক, কিন্তু রুল এক হলে যে ভালো মানুষ হওয়া যায়, ভালো মনুষ্যত্ব অর্জন করা যায় বিষয়টা কিন্তু সেটা না। আপনার সন্তান যদি ছোটবেলা থেকেই দুর্নীতি করে সেই সন্তান কিন্তু বড় হয়েও দুর্নীতি করবে। এই বিষয়টা যদি প্রত্যেকটা বাবা মার মনে থাকতো তাহলে কিন্তু আমাদের দেশে দুর্নীতিটা কমে যেত। এই পৃথিবীতে এখনো ভালো মানুষ রয়েছে বলেই আমরা পৃথিবীতে এখনো টিকে রয়েছি। দেখুন এই কলা বাগানের মালিক কতটা দয়ালু। তার বাগানের এই কলা গাছের মধ্যে সবকটি কলাই কিন্তু পেকে গিয়েছে। সে চাইলেই সেই কলাগুলো কেটে বাজারে বিক্রি করতে পারে কিংবা খেয়ে নিতে পারে, কিন্তু এই ভাইটি তারপরেও একটি কলাও পারেননি। কারণ কি জানেন? কারণ এই কলার মধ্যে একটি পাখির বাসা রয়েছে আর সেখানে দুটি বাচ্চা রয়েছে। এই ভাইটি যদি এখন কলা গাছের কলাগুলো পেড়ে ফেলে তাহলে কিন্তু সেই পরিবারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তাদের কথা চিন্তা করে এই ভাইটি কলাগুলো সেভাবেই রেখে দিয়েছে। এই ভাইটিকে হাজারবার সেলুট জানালেও কমতি হয়ে যাবে। আসলে এই পৃথিবীতে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না। চোখ বন্ধ করে বিশ্বাস করার জন্য একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন। দেখুন এখানে যে কাজটি করা হচ্ছে এই কাজের মধ্যে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটে যেতে পারে, কিন্তু এই ভাইটির অন্য ভাইয়ের প্রতি বিশ্বাস এবং আস্থা রয়েছে যে তার এই ভাই কখনো তার ক্ষতি করার চেষ্টা করবে না। সে সর্বদাই নিজে সতর্ক থাকবে যাতে অন্যের ক্ষতি না হয়।